আসেন ভাই, আসেন আসেন, এই পাশে আসেন, জলদি জলদি আসেন ভাই, টাটকা টাটকা মাল এই পাশে ভাই, আসেন আসেন, তরমুজ নিয়ে যান ভাই, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, ফুরিয়ে গেল, আসেন আসেন আসেন। ভাই রমজান মাস চলে এসেছে, জিল্লুর ভাই মুল্লুর গাছের দাম বাড়ায় দিচ্ছে, আমরা তো দাম বাড়াতে পারলাম না। রোজা এসবে কেনবে, দাম তোমাদের বাড়াইতে হ্যাঁ ভাই, দাম তো বাড়াতেই হবে, বুঝতে পারছি। 300 টাকার মাল 400 টাকা বিক্রি করতে হবে, আমাদের 100 টাকা আরো লাভ করে বিক্রি করতে হবে। আসেন ভাই, আসেন আসেন ভাই, আসেন, আসেন, টাটকা টাটকা মাল, টাটকা টাটকা মাল, মাল, আসেন আসেন ভাই, আসেন 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 ভাই, আসেন। আসেন ভাই, আসেন। আব্বা তো তরমুজ তরমুজ খাচ্ছে না, চারটা তরমুজ নিয়ে আসি। ভাই এ তরমুজের দাম কত? ছোট একটা মাল পাইছি, 400 টাকার মাল 500 টাকায় বিক্রি করলি কিরাম ঠিক হয় বলেছেন। প্রথম প্রান্তে। হ্যাঁ, ঠিক বলেছেন। ওই ছোট, 500 টাকা তরমুজ, 500 টাকা পিস। ভাই একটু কম হবে না? কোনো কম হবে না, রোজার মাঝে আসিস না, কোনো কম হবে না, 500 টাকায়, 500 টাকায় পিস। রোজা রয়েছে মানে বকা শুনে। ভাই আমার কাছে এই কড়া টাকা আছে, একটা তরমুজ দেওয়া যাবে না এই কড়া টাকায়? কয় টাকা আছে দেখি। এনেন। ই কিন্তু দেখছি 400 টাকা, 400 টাকায় কোনো তরমুজ হবে না, 400 টাকা নেন। জান জান জান, টাকাটা তো কিনতে জান। টাকা নেই তরমুজ কিনতে এই যাওয়ার। ভাই একটা তরমুজ দেওয়া যাবে না, আপনার তরমুজ তরমুজ পাচ্ছে। টাকা নেই, পয়সা নেই, আবার তরমুজ কিনতে এই রোজার সময় এখন তরমুজ হয় না, এই যা জান। যা। আসেন ভাই, আসেন আসেন, আসেন আসেন, একদম টাটকা 400 মাল, টাকা, টাটকা একদম মাল, চারশো টাটকা টাকা মাল, আসেন টাটকা মাল, আসেন 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 আসেন, আসেন টাটকা মাল। আসেন। বুঝা এতটা হয়ে গেল জন্য একটা তরমুজও কিনতে পারলাম না, যাই। ভাই তরমুজের দাম কত? মাত্র 400 টাকা মাত্র। টাটকা মাল, টাটকা মাল। ভালো দেখি দেন একটা টাটকা মাল। ছোট টাটকা দেখে একটা তরমুজ দে। এটা ভালো মাল, সেটাই দেন। দেন ভাই ভালো মাল এটা। টাকা দে এটা। ঠিক আছে, লাগলে আসবেন, ঠিক আছে ভাই। টাটকা মাল দেন। শুনো ভাই, আপনার কি ওজনে কমতেছেন মানে? কে বললো কথা আপনার সাথে? সে তো বলি বেড়াচ্ছে তো ওজনে কমতেছেন, আপনার তো ব্যবসা তো হারাম হয়ে যাবে। আমার ব্যবসা আছে ইয়ে হিসাবে হারাম হয়ে যাবে, এটা কোনো কথা? ইমাম সাহেবের আজকে দেখছি, ইমাম সাহেব, আমাদের কাছ ইমাম থেকে সাহেব খাওয়াই। বলি বলি বিক্রি, বলি বেড়াচ্ছে গ্রামে, দেখছি ওর কি করা যায়। চল ইমাম সাহেবের কাছে যায় আজকে। ইমাম সাহেব, আপনার সাথে কিছু কথা আছে, একটু ভেতরে চলেন। আচ্ছা আপনি আসেন। ভাই এখানে বসেন, আমরা সকালে বসি। ইমাম সাহেব, আপনি নাই বলেছেন আমি জাকাত দিলে কবুল হবে না নাই? আরো বলেছেন আমি ফলে ওজনে কম দেই, আবার হচ্ছে আমি নাই হারাম ব্যবসা করি নাই। এসব কি আপনি আপনি বলি বেড়াইছেন? কথা বলছেন না কেন? হ্যাঁ আমি বলেছি। কি বললেন আপনি? আপনার এই রমজান মাসে আমি একদিন খাই দেই, আর আপনি বলি বেড়াচ্ছেন আমার নামে? আপনি তো নিমু হারাম, আমাদের খেয়ে আবার আমাদের বদনাম করে বেড়াচ্ছেন আপনি। কথা বলছেন না কেন? এসব বলি বেড়াচ্ছেন, এখন কথা বলছেন না। নাম কি আপনি বানাইছেন যে আপনি ওজনে কম দেবেন, ওজনে কম দেবেন আবার সুদের টাকা ব্যবসা করবেন, আবার পচা মাল দেবেন, আবার রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়াই দেবেন? ছোটদের পেয়ে 150 টাকার জিনিস আপনি 400 টাকা বিক্রি করছেন, আপনি তো হারাম ব্যবসা করেন। এইভাবে টাকা ইনকাম করে আপনি জাকাত দেবেন না, জাকাত কবুল হবে? ইসলাম সহজ, কিন্তু এতটা সহজ না। আপনার ইসলাম মতন কাজ করে বেড়াবেন, ওজনে কম দেবেন, জিনিসপত্রের দাম বাড়াবেন, আবার পচা জিনিস বিক্রি করবেন, আপনি জাকাত দেবেন না, জাকাত কবুল হবে? জাকাত জীবনেও কবুল হবে? সব হারাম হয়ে যাবে। আপনি ভালোভাবে ব্যবসা করেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দেন। আল্লাহ তাআলা বলেছেন তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই জন্য আমাদের সঠিকভাবে ব্যবসা করা উচিত। রমজান মাস আসলে সারা দেশে জিনিসপত্রের দাম কমায় দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া হয়। এটা করা উচিত না। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি সেজন্য রমজান মাস আসলে জিনিসপত্রের দাম কমায় দেওয়া হয়। আপনারা কি আমার সাথে সব একমত? একমত।